বিড়াল ছিল। এই বিড়ালটা কি করত, এখানে মুখ লাগায় সেখানে মুখ লাগায় খুব ঝামেলা করত। তো এই মেয়ের মা কি করেছে, এই বিড়ালকে ধরে এটা ঝুড়িতে চাপা দিয়ে রেখে দিয়েছে। তো মেয়েটা দেখলো, মেয়ে জানে না যে মা কেন ঝুড়িতে চাপা দিল। তা আমাদের হিন্দু ধর্মে তো বহু বিধিবিধান আছে। তো মেয়েটা কি মনে করছে, আমার বিয়ে হবে, তো মেয়ের বিয়ে দিতে হলে একটা বিড়াল ধরে তো ঝুড়িতে চাপা দিয়ে রাখতে হয়, এটা বিধান একটা মনে হয়। ও মনে মনে ভাবলো এটা, কারণ কারণটা জানে না মার কাছ থেকে কেনা। তো সে মেয়ের বিয়ে হওয়ার পরে তো তার একটা মেয়ে হয়েছে। তো মেয়ের যেদিন বিয়ে হবে এর মনে পড়ে গেছে, আরে আজ তো আমার মেয়ের বিয়ে হবে, এটা বিড়াল লাগবে, তো ঝুড়িতে চাপা দিতে হবে। ওর বাড়িতে বিড়ালই নেই। তখন গ্রামের অন্য বাড়ি থেকে একটা বিড়াল ধরে নিয়ে এসে ওটা চাপাই দিয়ে রাখলো। তো তার যে মেয়ে বিয়ে খাচ্ছে সে দেখলো, সে দেখে মনে করলো, আরে তো বিরাট ব্যাপার, তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা, বাড়িতে বিড়াল নেই, অন্য বাড়ি থেকে নিয়ে এসছে, মানে তার আরও দৃঢ়ভূত হয়ে গেল, আরে বিড়াল ঝুড়িতে বিড়াল চাপা দিতেই হবে। তো তার বিয়ে হলো, তার একটা মেয়ে হয়েছে। তার মেয়ের যখন বিয়ে হবে এর মনে পড়ে গেছে বিড়াল তো লাগবে, বাড়িতে বিড়াল নেই, গ্রামে বিড়াল নেই, অন্য একটা গ্রাম থেকে বিড়াল ধরে নিয়ে এসেছে এই ঝুড়িতে চাপা দেওয়ার জন্য। তো শিল ভক্তিচন্দ্র ঠাকুর বলছেন যে আমরা কেন করি, এটা না জেনে যে আমরা কাজ করি, এই ঝুড়িতে বিড়াল চাপা দেওয়ার মতন শেষে হয়ে যাবে। সেই জন্য আমাদের সব জানতে হবে কি রথযাত্রা, কি উদ্দেশ্যে, কি ভাব হওয়া উচিত। ভগবান যে মন্দির থেকে গুন্ডিচা মন্দির আসছেন, ভগবানকে তার মন্দিরে দর্শন করলে কি ফল, এখানে দর্শন না করলে কি ফল, রথের উপরে দর্শন করলে কি ফল। ভগবানের অনন্ত স্বরূপের মধ্যে জগন্নাথ আছে সব থেকে করুণাময়, তার মন্দিরে দর্শন করলে। আর মন্দির ছেড়ে যখন রাস্তায় আসবে তার করুণার প্রভাব শতগুণে বর্ধিত হয়। রথে বামনম দুষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। আর রথ থেকে নেমে যখন গুন্ডিচা মন্দিরে আসবে, শাস্ত্রে বলা আছে জগন্নাথ মন্দিরে গিয়ে 10 বছর ধরে 10,000 বার দর্শন করলে যে ফল পাবে, গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে সেই ফল পাবে। তো এগুলো শাস্ত্র পড়ে বুঝলে না আমার শ্রদ্ধাটা বাড়বে, আমার ভক্তিটা বাড়বে। যাই একটু ভগবানকে দর্শন করে আসি। গ্রন্থ অধ্যয়ন করা, শাস্ত্র পড়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাপ্রসাদ আমরা পাচ্ছি, তো মহাপ্রসাদের মহিমাটা যদি আমরা শুনি যে আরে জগন্নাথ প্রসাদ এইরকম, এইবার যখন পুরীতে যাবেন দেখবেন সেই প্রসাদের প্রতি একটা আলাদা আপনার সম্মান আসবে। হ্যাঁ, এইরকম প্রসাদ। সেজন্য আপনার সবারই কর্তব্য এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করা। তো যারা যারা এ পর্যন্ত পাননি, আপনারা সবাই আজকে এই শ্রী জগন্নাথ বই আর অর্থাৎ